কি গো বুলেদা, এত মনমরা কেন? ধুর, কিছুই ভালো লাগছে না রে আজকাল। সন্ন্যাসী হয়ে যাবো ভাবছি। কেন গো, কি হলো? কিছুই তো হলো না, সেটাই তো সমস্যা। নিজের পক্ষে বিয়েটাও যদি হতো। তা বিয়েটা করে নাও, বেশ জমিয়ে খাসির মাংস খাওয়া যাবে। দেওয়ার গাছটা না, আমি বলছি নিজের জ্বালায় একদিন খাওয়ার চিন্তায় মশগুল। বলছি, আমি একটা বুদ্ধি দেব। কি? বলছি, আমাদের গ্রামের ভজু ঘটকের কাছে যাও না। উনি তো সবার বিয়ের ঘটকালি করেন, তোমারও নিশ্চয়ই করবেন। তা বিষয়টা মন্দ বলিস নি। চল তাহলে কাল সকালে যাই। এ মা, ছি ছি ছি, ওয়াহ! ইস, কাজে বেরিয়েছি, সব কাপড় চোপড় নোংরা হয়ে গেল। এখন আবার বাড়ি ফিরে স্নান করতে হবে। গরুগুলো হয়েছে সেই রকম, যেখানে সেখানে করে রাখবে। গুলে, এই গুলে, গুলে, কে রে বাবা সকাল সকাল চিৎকার করছে? আসছে। এই দেখ দেখ, তোর গরু আমার কি হাল করেছে দেখ। তুমি গোবরে পড়ে গেছো, তাতে আমার গরুর দোষ কোথায়? দোষ নেই, এই গোবর তোর গরুর, তাই দোষ আছে। এ গোবর যে আমার গরুর, সে প্রমাণ করো দেখি। দেখ, একদম বাজে বকবি না। তোর বাড়ির সামনে গোবর, তা তোর গরু ছাড়া কার হবে রে? গোবরে বুঝি নাম লেখা আছে? এটা অন্য কারণে হতে পারে। অন্য কারো নয়, এ গোবর তোর গরুর, আমি বিলক্ষণ জানি। হ্যাঁ, তুমি তো সব জানতা। দেখ গুলে, মুখে মুখে তর্ক করিস না। এই তোর গরুর জন্য আমার কাজের কত দেরি হলো বল দেখি। তোমার আবার কাজ, সেই তো সারাদিন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে। কি বললি? আমি আমি মিথ্যাবাদী? তাছাড়া কি? এই এই যাও তো, এই সকাল সকাল কাজিয়া ভালো লাগে না। তুমি দেখে পথ চলতে পারো না, আবার আমার গরুর দোষ দিচ্ছ। হত ছাড়া তেদর ছেলে, আর যা হোক তারা আছে, তাহলে তোকে মজা দেখিয়ে ছাড়তাম। অসভ্য বাদর একটা। এই, একদম গাল মন্দ করবে না বলে দিলাম। নিজে দেখে পথ চলতে পারে না, অন্যের দোষ খুঁজতে ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, এই অপমানের আমিও বদলা নেব। কি গো, এখনো বসে আছো, যাবে না? আবার কোথায় যাবো? আরে কালই তো কথা হলো, আজ ভজু ঘটকের বাড়ি যাবে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। এই যা, একদম ভুলে গেছি। এ বাবা, এ কি হবে এখন? কি আর হবে, এখনই যাব। চলো তৈরি হয়ে নাও। না, গিয়ে আর লাভ নেই। আমার আর এই জীবনে বিয়ে হবে না রে। আহা, কি হয়েছে বলবে তো? আরে কপাল কপাল, না হলে কি নিজের পায়ে নিজে কুড়ুল মারি? আবার হেয়ালি করে, বলবে কি হয়েছে? আজ সকালে তোর ভজু ঘটকের সঙ্গে এক প্রস্তে ঝগড়া হয়ে গেল। ঝগড়া? বলো কি, কেন? আর বলিস না, ভজু ঘটক আমার বাড়ির সামনে গোবরে পড়ে গেছে, আর আমার গরুকে দোষ দিয়ে চলেছে। আমারও গেল মাথাটা গরম হয়ে, দিলাম দু কথা শুনিয়ে। তাহলে আর কি, বসে থাকো মাথায় হাত দিয়ে। আরে, আর কি উপায় নেই। তোমায় কে বলেছিল এত মাথা গরম করতে? কি করবো বল, আমার সাধের গরু লক্ষ্মী, তার নামে উল্টো পাল্টা বলছি, তাই মাথাটা গরম হয়ে গেল। আমার লক্ষ্মীর গোবর আমি কিনি না, যত বলি তুমি ভুল করছো, কিছুতেই মানবে না। বুঝলাম। বল এবার কি করব? বলছি, একবার যাবে নাকি ভজু ঘটকের বাড়ি? গিয়ে একটু কাকুতি মিনতি করলে হয় না? কাজ হবে বলছিস? কিন্তু যা রেগে আছে, কথা শুনবে বলে তো মনে হয় না। চেষ্টা করে দেখাই যাক না। চলো চলো, ওঠো। গিন্নি, ও গিন্নি, শিগগির স্নানের গামছাটা নিয়ে এসো তো। এ কি, এ কি অবস্থা হয়েছে তোমার? সারা গায়ে গোবর লেপা। এ মা, ছি ছি, কি দুর্গন্ধ। আর বলো না, ওই গুলে বেটাকে দেখাচ্ছি মজা। ওর গরুর গোবরের জন্যই আমার কিনা এই হাল। তা তুমিও বাবু একটু চোখ কান খোলা রেখে পথ চললেই তো পারো। না জেনে শুনে কথা বলো না তো।
দাও দাও, গামছাখানা দাও। জেঠু কেমন আছো? কে? হ্যাঁ? ও, দিলু। তা কি মনে করে? এই একটু খোঁজ খবর নিতে এলাম। তা সাথে কে? পিছনে লুকিয়ে আছে কেন? আগে জেঠু আমি গুলে এই সকালে পড়ে গেলে তা কোথাও লাগেনি তো, তাই একটু খোঁজ খবর নিতে এলাম আর কি। অগিন্নি, তোমার মুড়ো ছাটাখানা কই রেখেছে একবার দাও দেখি। সকালে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে এখন বাড়ি বয়ে আদিক্ষেতা করতে এসেছে। দাও দাও গিন্নি, ছাটাটা দাও দেখি। ছাটাটার বাড়ি মেরে। আহা জেঠু রাগ করছো কেন? আমি কি একাই ঝগড়া করেছি? তুমি কি ঝগড়া করোনি আমার সাথে? আমার মুখে মুখে কথা, আমার বাড়ি বয়ে এসে আমাকেই জ্ঞান দিচ্ছিস। আহ গুলেদা, কি বাজে বকছো? কাজের কথাটা বলবে তো নাকি? এই, কি ফিসফিস করছিস দুজনে? না জেঠু, বলছিলাম তোমার কত নাম ডাক, চেনা পরিচিতি, আমাদের গুলেদার জন্য যদি একটা পাত্রী দেখে দিতে। পাত্রী? কার জন্য? এই গুলের জন্য? হাসালি বাবা হাসালি। এই অকাল কুষ্মাণ্ডটাকে কোন বাবা মেয়ে দেবে? হনুমান বাদর একটা, সারাদিন শুধু গুলবাজি আর আড্ডা। গুরুজনদের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা অব্দি নেই। দেখো, আবার কিন্তু তুমি আমাকে গালমন্দ করছো। আমি তোমার খোঁজ নিতে এলাম, কোথায় আমাকে একটু সাহায্য করবে, তা না শুধু খারাপ খারাপ কথা বলে যাচ্ছে। আরে, আমি গাল মন্দ করছি বলে খুব খারাপ লেগেছে, তাই না? আর আর আমাকে যে সকালে কত কথা বললি, তার বেলা আমি মিথ্যা বলি? তোর বাড়ির সামনে তোর গরুর গোবরে পাহর কালাম, আর আমি হলাম কিনা মিথ্যাবাদী? আমি নাকি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলি? তোর জন্য আর তোর বদমাস গরুটার জন্য আমার দরকারি কাজটাই হলো না, আর উনি বাবু এসেছে ওনার বিয়ের পাত্রী খুঁজতে। হারাম জাদা কোথাকার। আবার তুমি আমার গরুর নামে বাজে কথা বলছো? কতবার বলেছি ওই গোবর আমার গরুর হতেই পারে না, তাও মানবে না। আর একবার যদি আমার লক্ষ্মীর নামে বাজে কথা বলেছো, ভালো হবে না। বুড়ো একটা, খালি মিথ্যে কথা বলেই চলেছে। এগুলে মুখ সামলে কথা বল। তুমি নিজেকে সামলাও, আমার গরুর গোবর আমাকে চেনাতে এসেছে। হ্যাঁ, যত সব। বেরো বেরো আমার বাড়ি থেকে। আমার বিয়ের পাত্রী খুঁজতে এসেছে। কে তোকে বিয়ে করবে রে? ওই তো মামদো ভূতের মতো চেহারা। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ওই চলে দিলু, আজ দিনটাই বরবাদ হয়ে গেল। আর আমি মামদা হলে তুমি ব্রহ্মদত্তে, বুঝলে? এই অপমানের বদলা আমি যদি না নেই, তবে আমার নামই নেই। ধুর, তুমি আবার মাথা গরম করলে, আসল কাজটাই হলো না। আসল কাজ হবে, আর সেটা করবে ওই ভোজু ঘটকই। দেখাচ্ছি মজা। আমাকে অপমান, আমার গরুকে অপমান, আমি মামদো, এবার ওই মামদোই ওর ঘাড়ে চাপবে। হ্যাঁ, ইস, কত দেরি হয়ে গেল, সন্দেহ হয়ে এসেছে। বাসঘাটটা তাড়াতাড়ি পেরোতে পারলে বাঁচি। জায়গাটা কেমন অন্ধকার, গা ছমছম করে। ভজু, কেমন আছিস? কে কে? ওরে বাবা, আপনি কে? আমি মামদরে, এই বুনাদ ছড়াতেই আমার বাস। সে কি মামদো? ওরে বাবা রে, রাম 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 রাম। শুনলাম আমাকে নিয়ে তুই নাকি ঠাট্টা তামাশা করছিস আজকাল। আপনারা দামি মানুষ, ইয়ে মানে ভূত। আমি কি আপনাদের দিয়ে হাসি মস্করা করতে পারি? আমাকে কি কোনো দরকার ছিল? সবাই যে সবাই অন্য কথা বলছে, তুই নাকি আমার নাম তুলে গান বন্ধ করিস, হাসি মস্করা করিস। না না, একদম মিছে কথা, বিশ্বাস করুন।
কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। রাম 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 রাম। তুই নাকি ঘটক? আমার একটা বিয়ের খুব শখ, করবি নাকি আমার ঘটকালি? ভূতের ঘটকালি? ওরে বাবা, সে কি করে হবে? আমার তো মানুষ পাত্রী চেনা জানা, ভূত পাত্রী কোথায় পাবো? তাও ঠিক। তাহলে আর তোর ঘর মোটকাই, কোনো কাজেই যখন লাগবি না। না না, আমাকে ছেড়ে দিন। কি করতে হবে বলুন? কে যে আমার নামে এইসব মিথ্যে কথা রটাচ্ছে কে জানে। মিথ্যে কথা? আমি সেদিন রাতে ওপালার গুলের বাড়ির চালে বসে শুনেছি। গুলে কাঁদছে আর বলছে, তুই নাকি ওকে মামদভূত বলেছিস। আমাকে একটা তুচ্ছ মানুষের সাথে তুলনা, এত বড় অপমান। তোর জন্য তো আমার ভূত সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়লো রে। তাহলে তোর ঘাড় মোটকাবো না কেন বল? না, আমাকে দয়া করে ছেড়ে দিন। ওইগুলোকে রাগের মাথায় দুটো কথা বলে ফেলেছি, এই তো ওকে এবার বিয়ে দিয়ে দেবো। ব্যাস, ও আর কাঁদবে না, দুঃখ করবে না। আপনাকে অপমান করিনি, বিশ্বাস করুন। ঠিক আছে, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে ওই গুলের বিয়ে দেওয়া চাই। আমার যদিও নিজেকে মামদো ভেবে কাঁদে, তাহলে তোর মুন্ডু নিয়ে আমি ফুটবল খেলবো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ মহান আপনি। আজ আমি আসি। বেটা খুব ভয় পেয়েছে। এই অপমান নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না দিলু। আমি কি না মামতো, আমি মরে যাবো, আমি মরে যাবো। তোমার হলোটা কি? এই তো কাল অবধি ভোজু ঘটককে দেখে নেবো বলে তড়পাচ্ছিলে, আজ হঠাৎ এইরকম মরা কান্না জুড়েছো কেন? আরে তুই কি বুঝবি অপমানের ঝাল? আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। বাবা গুলে, বাড়ি আছিস নাকি? এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। জেঠু, তুমি এসেছো জেঠু? আমাকে একটু বিষ দিতে পারো? এসব তো কি বলছিস গুলে? দেখো না জেঠু, কিরকম মরা কান্না জুড়েছে। তুমি সেই মামদভূত বলেছিলে ওকে, সেই নিয়ে। আরে আরে, চুপ কর চুপ কর, ও কথা মুখেও আনিস না। সে একবার শুনতে পেলে আর রক্ষে নেই। কে কি শুনবে জেঠু? সেসব বলা যাবে না তোকে। গুলে, এই গুলে, একটু এদিকে তাকা বাবা, আর কান্নাকাটি করিস না। তুমি আমাকে মামদো বললে জেঠু। ওরে গুলে, তোর পায়ে পড়ি বাপ, তুই ও নাম মুখেও আনিস না। চুপ কর চুপ কর। এই দেখ, তোর জন্য পাত্রী দেখেছি। সামনের সোমবার তোর বিয়ে। যা বলেছি ওসব ভুলে যা, একদম ভুলে যা বাপ। বলো কি জেঠু, আমার বিয়ে? হ্যাঁ, বিয়েই তো। তুই সেদিন চলে আসার পর ভাবলাম তুই একা হাতে আর কত দিক সামলাবি, তাই ঘরে একটা বউ দরকার, তাই সব ব্যবস্থা করে ফেললাম। কি খুশি তো? হ্যাঁ জেঠু, খুব খুশি। তবে তুমি আমার কথার খেলাপ করবে না তো? ওরে না না, এই কথার খেলাপ করলে তো এই মুন্ডুটাই আর থাকবে না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আজ আমি আসি তাহলে। যাক বাবা, ভালোই ভালোই সব মিটল। হ্যাঁ, এবার আর মামদো তোমায় বাদশার তলায় ধরবে না। তুই কি করে জানলি যে আমায় মামদো ধরেছিল? আমি তো তোকে বলিনি। ওই মামদো ভূতি এসে বলে গেছে। রে, সত্যি করে বল বলছি গুলে। আরে, তুমি যাকে মামদো বলেছিলে সেই তোমাকে মামদো সেজে ধরেছিল। তার মানে তুই এইভাবে আমাকে বোকা বানালি? না হলে তো তুমি আমার বিয়েই দিতে না জেঠু।